নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাবো সেটি সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা একটি খুব মজার মন ভালো করা গল্প, বাট্টু বাবুর টাট্টু। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ, সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা একটি খুব মজার মন ভালো করা গল্প, বাট্টু বাবুর টাট্টু। ঘোড়া ইজ ঘোড়া। বাট্টু বাবু ডাক্তার খাপ্পা হয়ে বললেন, HORSE, হর্স। খবরদার, আর কখনো আমার ঘোড়াকে টাট্টু ফাট্টু বলবে না। পণ্ডিত মশাই ফিক করে হেসে বললেন, এই চতুষ্পদ বক্রগতি বামন প্রাণীটিকে যদি ঘোড়া বলতে হয় তাহলে সিঙ্গি মশাইয়ের রাম ছাগলটিও ঘোড়া। বাট্টু বাবু ডাক্তার তেড়ে মেরে বললেন, তুমি পণ্ডিত মূর্খ। রাম ছাগলের শিং থাকে, আমার ঘোড়ার শিং আছে? ছিল, তুমি তো ডাক্তার, অস্ত্র চিকিৎসা করে কেটে দিয়েছ। পণ্ডিত মশাই ডিবে বের করে অ্যাক্টিভ নস্যি নিয়ে বললেন এবং বিকট হাঁচলেন। হয়তো হাঁচির শব্দেই ভয় পেয়ে আচমকা টাট্টু ঘোড়াটি পিঠে ডাক্তারবাবু সমেত প্রায় দিশেহারা হয়ে পালিয়ে গেল। পণ্ডিত মশাই খিকখিক করে হাসতে লাগলেন। ভিড় করে দাঁড়িয়ে যারা তর্কাতর্কি শুনছিল তারাও হাসতে লাগলো। বাট্টু বাবুর আসল নামটা কি এখনো অনেকেই তা জানে না। বেঁটে গাবদা গোবদা মানুষ বলে সবাই বাট্টু ডাক্তার বলে। এই গ্রামের সরকারি দাতব্য চিকিৎসালয়ে তিনি বদলি হয়ে এসেছেন। এলাকার অবস্থা শোচনীয়, না রাস্তাঘাট না কিছু। বৃষ্টি বাদলা হলেই জলকাদা, সাইকেলও চলে না। তাই বুদ্ধি করে ডাক্তারবাবু ঘোড়াটি কিনেছেন। গুজব আছে দূরের পাহাড়ি মুল্লুক থেকে ঘোড়ার পিঠে জাতা শিল নোড়া চাপিয়ে এতল্লাটে যারা বেচতে আসে তাদের কাছেই নাকি বাট্টুবাবু ঘোড়াটি কিনেছেন। হাড় জিরজিরে একটা টাট্টুই বটে, নড়বড় করে দৌড়য়। এও শোনা যায় টাট্টু ঘোড়াটির স্বভাব বেয়ারা বলেই জাঁতাওয়ালারা তাকে কম দামে বেচে দিয়ে যায়। কেউ বলে 5 টাকায়, কেউ বলে মাত্র 2 টাকায়। আবার কেউ বলে জাঁতাওয়ালাদের আন্ত্রিক রোগ হয়েছিল, তারই ভিজিট। তবে এটা সত্যি, ডাক্তারবাবুর একটা ঘোড়ার খুব দরকার ছিল। সেবার দেশে খুব আন্ত্রিক রোগের প্রাদুর্ভাব। গ্রামকে গ্রাম উজাড় হয়ে মানুষ মরছে। ডাক্তারবাবুর দম ফেলার ফুরসত নেই। ওই টাট্টুর পিঠে চেপে গাঁয়ে গাঁয়ে চিকিৎসা করে বেড়াচ্ছেন তিনি। লোকে তারিফও করে। এমন ডাক্তার বহুকাল তারা দেখেনি। খুব শিগগির তিনি দারুণ পপুলার হয়ে উঠেছেন এলাকায়। বাট্টুবাবু এমনিতে হাসি খুশি মানুষ, কিন্তু কেউ যদি তার ঘোড়ার বদনাম করে তাহলে তিনি বেজায় চটে যান। স্কুলের প্রাক্তন সংস্কৃত শিক্ষক পণ্ডিত মশাইয়ের সঙ্গে তার বেশ ভাব। পণ্ডিত মশাই বাইরে বাইরে কাঠখোট্টা, ভেতরে ভেতরে কিন্তু ভারী রসিক। ডাক্তারবাবুর সঙ্গে দেখা হলেই ফিক করে হেসে বলেন, ওহে ডাক্তার, কিঞ্চিত শাস্ত্রবাক্য শ্রবণ করো। সময় নেই, কলে যাচ্ছে। আহা, শাস্ত্রবাক্য শ্রবণে পুণ্য হয়। পণ্ডিত মশাই আকর্ণ হেসে বলেন, দেবরাজ ইন্দ্রের বাহন ঐরাবত, মতান্তরে উচ্চৈশ্রবা। শিবের বাহন ষণ্ড, লক্ষ্মীর বাহন পেচক, গণেশের বাহন মুশিক, কার্তিকের বাহন ময়ূর, সরস্বতীর বাহন রাজহংস, শীতলার বাহন গর্ধব, আর বাট্টুর বাহন টাট্টু। ডাক্তারবাবু বাঁকা হেসে বলেন, তুমি খুব ভোজন রসিক শুনেছি। সিঙ্গি বাড়ির বুড়ো সিঙ্গির শ্রাদ্ধে 108খানা পান্তুয়া খেয়েছিলে। কিন্তু সাবধান, এটা আন্ত্রিকের সময়। আন্ত্রিক ধরলে তখন দেখছ তো। ব্যাগ খুলে প্রকাণ্ড ইনজেকশন সিরিঞ্জ বের করে দেখান তিনি।
পণ্ডিত মশাইয়ের ইঞ্জেকশনকে বড় ভয়। ঝটপট গম্ভীর হয়ে বলেন, কি আশ্চর্য, আমি তো তোমার স্তুতি করলুম, নিন্দার ছলে স্তুতি, টাট্টু পৃষ্ঠে বাটু, কেমন অনুপ্রাস অলংকার দিলুম ভাবো। ডাক্তার আর এক দফা শাসিয়ে টাট্টু ছোটান। বেঁটে গোবদা মানুষের বেঁটে রোগা টাট্টু ঘোড়াটি নড়বড় করে বক্র গতিতে অর্থাৎ এঁকে বেঁকে কি দৌড়োয়, দেখবার মতো দৃশ্য। দুষ্টু ছেলেরাও কখনো হল্লা করে দৌড়য়। তাতে বাট্টু ডাক্তারের টাট্টু ভয় পেয়ে কেলেঙ্কারি বাধায়। ডাক্তার হয়তো রুগী দেখতে যাচ্ছেন কেষ্টপুরে, তাকে নিয়ে গিয়ে তুলল বিষ্ণুপুরে। তবে সবখানেই আন্তরিক রুগী, বিষ্ণুপুরের লোকেরা খুশিই হয়, ডাক্তারও রুগী পেয়ে খুশি হয়। পণ্ডিত মশাই গরনে বাট্টুবাবুর দোসর, পরনে অবশ্য খাটো ধুতি আর হাত কাটা ফতুয়া, মাথায় দেখার মতো টিকি। স্কুলে রিটায়ার করেছেন কবে, তারপর থেকে পেশা যজমানি। এ গাঁ সে গাঁ থেকে পুজো আর্চায় ডাক আসে, তাই তারও বাহনের অভাবে বড় অসুবিধে। জলকাদা ভাঙা এ বয়সে বেশ কষ্টকর। বাট্টু ডাক্তারের টাট্টু নিয়ে মুখে যতই রসিকতা করুন, ব্যাপারটা দেখার পর তাকেও ঘোড়া রোগে ধরেছিল। ভাবতেন যেমন তেমন একটা ঘোড়া পেলে ভালো হয়, কিন্তু ঘোড়ার যা দাম তার পক্ষে ঘোড়া কেনা সম্ভব নয়। এক ভরসা শীতের শেষে পাহাড়ি মুলুকের জাঁতাওয়ালারা যদি আসে এবং দৈবাত একটা রোগা ভোগা ঘোড়া কম পয়সায় পেয়ে যান, ওই ডাক্তারবাবুর মতোই আর কি। এক ভরসা শীতের শেষে পাহাড়ি মুলুকের জাঁতাওয়ালারা যদি আসে এবং দৈবাত একটা রোগা ভোগা ঘোড়া কম পয়সায় পেয়ে যান, ডাক্তারবাবুর মতোই পেলে দানা পানি খাইয়ে তাজা করে ফেলবেন। বাট্টুবাবুর মতো মাঠে কি জলার ধারে চড়ে নিজের আহার নিজেকে খুঁজতে দেবেন না। ডাক্তার বড় কঞ্জুস। তখন সদ্য শরৎকাল চলেছে, বিচ্ছিরি বৃষ্টি বাদলা জলকাদা। কবে ফাল্গুন আসবে তখন পাহাড়ি লোকেরা এসে যাবে। আজকাল জাঁতার চল কমে গেছে, তবে শিলনোড়ার চাহিদা আছে। পণ্ডিত মশাই প্রতীক্ষায় ছিলেন। দেখতে দেখতে কালী পুজো এসে গেল। প্রায় 6 কিলোমিটার দূরে কালীপুরে এক যজমান বাড়ি আছে। পণ্ডিত মশাই তাদের কালী পুজোর পুরুত। প্রত্যেক বছর অবশ্য গরুর গাড়ি পাঠায়। এবার ওই এলাকায় বন্যা হয়েছিল, রাস্তা ভেঙে টেঙে ধুয়ে গেছে, তাই জলকাদায় গাড়ি আসবে না, কিন্তু লোক তো আসবে, পায়ে হেঁটেই যাবেন বরং। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল এলো, যজমান বাড়ি থেকে কোনো লোক এলো না। বংশানুক্রমে যজমান ওরা, এমন তো হওয়ার কথা নয়। বন্যায় মূর্তি গড়িয়ে পুজো না করতে পারুন, শাস্ত্রে ঘট পুজোর বিধি আছে না? গৃহদেবীর বাৎসরিক পুজো না হলেই অকল্যাণ। দিনে দিনে পাষণ্ড নাস্তিক হয়ে যাচ্ছে লোকেরা। পণ্ডিত মশাই ভাবলেন নির্বোধ, তাই শাস্ত্রবিধি জানে না, বরং নিজে গিয়ে ব্যবস্থা করবেন পুজোর। আজই অমাবস্যা। পণ্ডিত মশাই বেরিয়ে পড়লেন। দিন ফুরিয়ে আসছে, আর তো দেরি করা যায় না। অতখানি পথ, গ্রামের শেষে দিঘি, দিঘির পার দিয়ে পায়ে চলা পথ। পণ্ডিত মশাই হঠাৎ দেখতে পেলেন বাট্টুবাবুর টাট্টুটি জলের ধারে তখনও ঘাস ছিঁড়ে খাচ্ছে। অমনি থমকে দাঁড়িয়ে গেলেন। জলকাদা ভেঙে বাট্টু ডাক্তার যদি কাহা কাহা মুল্লুক ওই টাট্টুর পিঠে চেপে ঘুরতে পারেন, তিনিই বা পারবেন না কেন? বেগরবাই করলে ছাত্রদের যেমন কান টেনে শাস্তি দিতেন এবং আকর্ণ হেসে বলতেন, কান টানলেই মাথা আসে, মাথা এলেই বুদ্ধি আসে, তেমনি টাট্টু বেটার কান টেনে তিনি শায়েস্তা করবেন। এদিক ওদিক তাকিয়ে দেখে পণ্ডিত মশাই নেমে গেলেন। হাতে একটি লাঠি আছে, সাপখোপের ভয়, জলকাদায় আছাড় খাওয়ারও ভয়, সেই জন্যই এই লাঠি। আস্ত বাঁশের খেটে, এটাই ছিপটির কাজ দেবে। ঘোড়াটিকে গুঁতো মেরে জলের ধার থেকে ওঠালেন। দেখলেন বেশ শান্ত মেজাজের প্রাণী তো। আসলে বাট্টু ডাক্তার খামোকা ওকে ছিপটি মারতেন বলেই অমন করে দৌড়ত। পণ্ডিত মশাই তার গায়ে হাত রেখে আদর করে সাধু ভাষায় বললেন, বৎসে,
পূর্ণ কর্মে গমন করিলে পুণ্য লাভ হইবে, প্রচুর চর্বচস্য লেজ্জ পেয়। তোমার উচ্চই শ্রবার ন্যায় সুচিক্কণ বপু হইবে। টাট্টুটি বোধ করি আনন্দে বিকট ডাক দিল। এ যাবৎ তার রেশাধ্বনি শোনা যায়নি। পণ্ডিত মশাই এক লাফে তার পিঠে চাপলেন। এমন যার হাঁক ডাক তার গায়ে জোর আছে বই কি। লাগাম ছাড়া টাট্টু, আচমকা পিঠে ওজনের হেরফের টের পেয়ে থাকবে, তক্ষুনি ভেবা চাকা খেয়ে দৌড়লো। পণ্ডিত মশাই অমনি ঝুঁকে তার গলা জড়িয়ে না ধরলে আছাড় খেতেন। সামলে নিয়ে তাকে কালীপুরমুখী করতে লাঠির গুঁতো মারলেন। টাট্টু আরো ভয় পেয়ে দিশেহারা হয়ে দৌড়লো। তারপর আর থামবার নামই নেই। আবঝা আঁধার, জলকাদা ভেঙে পক্ষীরাজের মতো যেন ডানা মেলে উঠছে। দেখতে দেখতে আঁধার ঘনিয়ে এলো। পণ্ডিত মশাই তাকে যত থামানোর জন্য মারেন তত তার গতি বাড়ে। শেষে তিনি হাল ছেড়ে দিলেন। অমাবস্যার রাত্রির, ঘুটঘুটে রাত্রির, দূরে একটা আলো জুকজুক করে জ্বলছিল। ঘোড়াটা সেই আলোর দিকেই ছুটছে মনে হলো পণ্ডিত মশাইয়ের। ততক্ষণে ঝাঁকুনিতে তার কোমরে ব্যথা ধরে গেছে, হাড় মটমট করে নড়ছে। জীবনে কখনো ঘোড়ায় চড়েননি তিনি, তাও জিন নেই ঘোড়ার পিঠে, পাদানিও নেই। ঝুলন্ত পা দুখানিও জলকাদা খেছে একেবারে বিচিত্তির। হাতের লাঠিটাও কখন গেছে পড়ে। দুহাতে ঘোড়ার গলা আঁকড়ে উবু হয়ে আছেন পণ্ডিত মশাই। আলোর কাছাকাছি গিয়ে বাট্টুবাবুর টাট্টুর গতি কমল। একটা গ্রামই বটে, দুধারে ঘরবাড়ি আবছা দেখা যাচ্ছে। একটা বারান্দায় লণ্ঠন জ্বলছিল। ঘোড়াটি সেখানে গিয়ে থামল এবং বিকট ডাক ছাড়ল। অমনি কারা চেঁচিয়ে উঠল, এসে গেছেন ডাক্তারবাবু, এসে গেছেন। তারপর চারিদিকে হল্লা, একটা সাড়া পড়ে গেল। ওরে, ডাক্তারবাবু এসে গেছেন, ইনজেকশন নিবি তো চলে আয়। পণ্ডিত মশাই কথা বলার চেষ্টা করলেন, গলা শুকনো, কিন্তু কথা বেরুল না। যে বারান্দায় লণ্ঠন জ্বলছিল সেখান থেকে কেউ হেঁড়ে গলায় ধমক দিল, চুপ চুপ। হল্লাটা থেমে গেল। তখন সে ঘোড়ার কাছে এলো, হাতের লণ্ঠন তুলে পণ্ডিত মশাইকে দেখে বলল, ডাক্তারবাবু, আপনার ব্যাগ দেখছি নে যে। এবার পণ্ডিত মশাই অতি কষ্টে শুধু বললেন, জল। লোকটা হাঁক ছাড়ল, ওরে জল নিয়ে আয়। তক্ষুনি এক ঘটি জল এসে গেল। পণ্ডিত মশাই টের পেলেন জলটা বেজায় ঠান্ডা হিম। তা হোক, ঢকঢক করে খেয়ে চোখে মুখে ছড়িয়ে একটু সুস্থ হলেন। বললেন, আমাকে নামাও বাবা সকল, তারপর সব বলছি। কয়েকজন মিলে তাকে চ্যাংদোলা করে নামালো। মনে হলো গাঁয়ের চাষি মানুষজন দিনমান জলকাদায় মাঠে কাজ করেছে, তাই এখনো হাতগুলো জলটার মতোই ঠান্ডা হিম। লণ্ঠনের আলোটা খুব কম, স্পষ্ট করে কিছু দেখা যাচ্ছে না। যেটুকু দেখা গেল বারান্দাটা পাকা, বাড়িটাও পাকা ও দোতলা, কিন্তু পলেস্তারা খসা পুরনো বাড়ি, জরাজীর্ণ অবস্থা সেটা বোঝা যাচ্ছে। বারান্দাতেও ফাটল ধরেছে। লণ্ঠনধারী লোকটি ঢ্যাঙা রোগাটে গরম, পরনে ধুতি পাঞ্জাবি, প্রৌঢ় বলা চলে, মাথায় কাঁচা পাকা সিঁথে করা লম্বা চুল। ঘরে পণ্ডিত মশাইকে ঢুকিয়ে পিছু ফিরে বললেন, ওরে, ডাক্তারবাবুর ঘোড়াটা দেখিস। বাইরে থেকে সাড়া এলো, দেখছি বারুজ্জে মশাই, ভাববেন না। পণ্ডিত মশাই নমস্কার করে বললেন, আপনি ব্রাহ্মণ? পাল্টা নমস্কার করে তিনি বললেন, আজ্ঞে হ্যাঁ, আপনি? পইতে দেখিয়ে পণ্ডিত মশাই করুণ হাসলেন, বললেন, আর বলবেন না, যাচ্ছিলুম একখানে, এসে পড়লুম আর একখানে, ওই পাষণ্ড টাট্টু। কথা কেড়ে বারুজ্জে মশাই বললেন, হ্যাঁ শুনেছি বটে, শুনেছি। আপনাকে না দেখলেও যেমন আপনার কথা শুনেছি, তেমনি আপনার টাট্টুর কথাও শুনেছি। আপনি নাকি সাক্ষাৎ ধন্বন্তরী, কি সৌভাগ্য,
আপনাকে পাওয়া গেল ডাক্তার বাবু, কি সৌভাগ্য। পণ্ডিত মশাই হাত নেড়ে বললেন, গন্ডগোল হয়ে গেছে, গন্ডগোল হয়ে গেছে। কি গন্ডগোল বলুন তো ডাক্তার বাবু? ব্যাগটা পড়ে গেছে তো, এক্ষুনি লোক পাঠাচ্ছি খুঁজতে। আপনি আগে রোগীকে দেখুন, আপনি চোখে দেখলেই অর্ধেক রোগ সেরে যাবে, বাকি অর্ধেক ইঞ্জেকশনে। আগে একটু জিরিয়ে নিন। হ্যাঁ। পণ্ডিত মশাই একটা নড়বড়ে চেয়ারে ধপাস করে বসে বললেন, না 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 না, আপনি ভুল করছেন, আমি বাঁটু ডাক্তার নই। আর যেখানে দেখবে টাট্টু, পিঠে ডাক্তার বাঁট্টু, খুঁড়ে খটখট শব্দ, শুনে যান্ত্রিক জব্দ। পণ্ডিত মশাই জোরে মাথা নেড়ে বললেন, ভুল ভুল ভুল, আমি হলুম ভেটু ভট্টাচার্য। বাঁড়ুজ্জে মশাই জোরে মাথা নেড়ে বললেন, তা বললে চলে? হ্যাঁ, পায়ে হেঁটে এলে বুঝদুম বাঁটু বাবুর বদলে ভেটু বাবুই না হয় এসেছেন। পণ্ডিত মশাই রাগ করে বললেন, খবরদার, ভেটু বলবেন না। এই সময় বাইরে কে খ্যান খ্যান গলায় চেঁচিয়ে উঠল, বাঁড়ুজ্জে মশাই, আপনার জামাই টাট্টুর পিঠে চেপে পালিয়ে যাচ্ছেন। বাঁড়ুজ্জে মশাই হাঁক ছাড়লেন, ধর ধর, ধরে আন। আবার হল্লার শব্দ, অন্ধকারে ধাপ ধূপ শব্দে দৌড়াদৌড়ি। ধর ধর ধর, পালালো পালালো, ধর ধর। পণ্ডিত মশাই বললেন, ওই যা ঘোড়াটা। তাকে থামিয়ে বাঁড়ুজ্জে মশাই বললেন, ভাববেন না ভাববেন না, এক্ষুনি ধরে ফেলবে। কিন্তু ব্যাপারটা কি? আপনার জামাই বাবাজি অমন করে পালালেন কেন? গম্ভীর হয়ে বাঁড়ুজ্জে মশাই বললেন, সুখে থাকতে ভূতে কিলোয়, আন্ত্রিক রোগের ভয় হয়েছে বাবাজির, পালানোর ধান্দায় আছে টের পেয়ে পেছনে লোক লাগিয়ে রেখেছিলুম, এই সুযোগে কেটে পড়েছে, কিন্তু যাবে কোথায়? বলে তিনি পা বাড়ালেন ভেতরের দিকে। কই, আসুন, আগে রুগী দেখে নিন, তারপর প্রেসক্রিপশন ইঞ্জেকশন ওসব হবে। আসুন আসুন আসুন। পণ্ডিত মশাই মরিয়া হয়ে বললেন, আমি ডাক্তার নই, জজমেনে বামুন। তাতে কি, আমরাও তো জজমেনে বামুন ছিলুম, নইলে কি এই গ্রামে কেউ বাস করতে আসে? আসুন আসুন আসুন, জজমেনে বামুনেরা কি আজকাল ডাক্তার হচ্ছে না? আসুন। পণ্ডিত মশাই কাঁদো কাঁদো হয়ে বললেন, কিন্তু আমি যে ডাক্তারির কিচ্ছু জানি নে। জানার দরকার নেই। চাপা গলায় বাঁড়ুজ্জে মশাই বললেন, আপনাকে দেখলেই গিন্নির আন্ত্রিক সেরে যাবে। পথের দিকে তাকিয়ে শুয়ে আছেন, খালি বলেন, কই বাঁটু ডাক্তার তো এলেন না। ওকে নাকি কল দিয়ে আসেনি বলে আমাকে শাসান। আরে আমার হয়েছে জ্বালা। ফিসফিস করে এসব কথা বলতে বলতে সিঁড়িতে উঠছিলেন তিনি। একটা হাতে পণ্ডিত মশাইয়ের একটা হাত ধরে টেনে নিয়ে চলেছেন, অন্য হাতে লণ্ঠন। ওপরতলার বারান্দায় উঠে পণ্ডিত মশাই বললেন, আপনার হাতটা বিচ্ছিরি ঠান্ডা কেন বলুন তো? বাঁড়ুজ্জে মশাই বললেন, যা বৃষ্টি বাদলা আর আন্ত্রিক। আন্ত্রিকের সঙ্গে ঠান্ডার কি সম্পর্ক? পণ্ডিত মশাইয়ের দিকে ঘুরে তিনি বললেন, চুপ চুপ চুপ, ওসব কথা বলতে নেই। অন্ধকার ঘরের ভেতর প্রকাণ্ড সেকেলে খাট, তাতে গলা অবধি চাদর মুড়ি দিয়ে চিত হয়ে এক ভদ্রমহিলা শুয়ে আছেন। বাঁড়ুজ্জে মশাই লণ্ঠনটা তুলে ধরে বললেন, ওগো শুনছো, বাঁটু বাবু এসেছেন। বাঁড়ুজ্জে গিন্নি চোখ খুলে তাকালেন, তারপর একটা হাত বাড়িয়ে দিলেন। বাঁড়ুজ্জে মশাই বললেন, নারী দেখতে বলছে, দেখুন তো, নইলে কেলেঙ্কারি বাঁধাবেন। পণ্ডিত মশাই নারী দেখতে জানেন না, কিন্তু উপায় নেই। নারী দেখার ভঙ্গিতে বাঁড়ুজ্জে গিন্নির হাতটা ধরতেই নিজের হাত একেবারে হিম হয়ে গেল। কি ঠান্ডা!
চোখ দুটোই বা অমন নিষ্পলক কেন? বাড়ুজ্জে মশাই বললেন, নারী টের পাচ্ছেন? পণ্ডিত মশাই ভয়ে ভয়ে বললেন, পাচ্ছি, আবার পাচ্ছি না, কিন্তু এর হাত দেখছি আপনার চেয়েও ঠান্ডা। ঠিক করে হেসে বাড়ুজ্জে মশাই বললেন, তা তো হবেই, তা তো হবেই, বুঝলেন না, আমার 3 দিন আগে টেসে গেছেন। পণ্ডিত মশাই অবাক হয়ে বললেন, টেসে গেছেন মানে? ওই তো দিব্যি তাকাচ্ছেন, হাত বাড়িয়ে দিলেন। অভ্যেস, হ্যাঁ। বাড়ুজ্জে মশাই বললেন, ডাক্তার দেখলেই হাত বাড়ানো অভ্যেস। কথায় বলে, অভ্যেস যায় না মূলে। মরলে মানে মৃত্যু হলে? আবার কি? পণ্ডিত মশাই 1 পা 2 পা পিছোতে পিছোতে বললেন, তার মানে উনি মরা? বাসি, আমার চেয়েও 3 দিনের। সর্বনাশ! বাড়ুজ্জে মশাই মুচকি হেসে বললেন, সর্বনাশ কিসের? যতক্ষণ না আপনার ব্যাগ খুঁজে আনছে ওরা, বসুন এখানে, ততক্ষণ আপনাকে বেহালা বাজিয়ে শোনাই। বসুন বসুন। ওই দেখুন, দেওয়ালে আমার বেহালা ঝুলছে। সাধে কি এমন চুল রেখেছিলুম? বেহালা বাজালে ঠিক এইরকম চুল রাখতে হয়। পণ্ডিত মশাই কাঁপা কাঁপা গলায় বললেন, আপনি বেহালা বাজান নাকি? বাজাতুম। বেহালা পেরে নিয়ে বাড়ুজ্জে মশাই বললেন, যাত্রা দলে বেহালা বাজাতুম। বাজাতুম? তার মানে? দল উঠে গেল। কেন কেন? আবার কেন? আন্ত্রিক, আন্ত্রিকে গা শুদ্ধ লোক। বাকি কথাটা শোনা গেল না বেহালার কাঁক কোঁক সুরে। সুরটা কেমন যেন রাত বিরাতে বাঁশবনের শব্দর মতো, অস্বস্তিকর। ওদিকে বাড়ুজ্জে গিন্নির সেই হাতটা একই অবস্থায় বেরিয়ে উঁচু হয়ে আছে তো আছেই, চোখ দুটো পণ্ডিত মশাইয়ের দিকে। পণ্ডিত মশাই ততক্ষণে যা বোঝবার বুঝে গেছেন। যেই বাড়ুজ্জে মশাই বেহালা বাজাতে বাজাতে সুরের আবেগে চোখ বুজেছেন, অমনি তিনি পা টিপে টিপে দরজার কাছে। বাড়ুজ্জে গিন্নি চি চি করে বলে উঠলেন, পালিয়ে যাচ্ছে যে, পালিয়ে যাচ্ছে। বাড়ুজ্জে মশাই সুরে তন্ময় হয়ে আছেন, শুনতে পেলেন না। সেই সুযোগে পণ্ডিত মশাই পড়ি কি মরি করে বাইরে এবং সিঁড়ি দিয়ে অন্ধকারে গড়াতে গড়াতে নিচে। তারপর বেরিয়েই দৌড়, সেই টাট্টুর মতো দৌড়, একেবারে দিশেহারা। একটু পরে পেছনে হল্লা শুনলেন, ধর 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 ধর, পালাচ্ছে পালাচ্ছে, ডাক্তার পালাচ্ছে, ধর ধর। অমাবস্যার রাতে পণ্ডিত মশাই রাম নাম জপতে জপতে জল কাদা ভেঙে দৌড়তে থাকলেন। ভোর হয়ে আসছে, গায়ে আর এতটুকু জোর নেই পণ্ডিত মশাইয়ের। ধুতি ফতুয়া কাদায় বিচ্ছিত্তির, চুলে কাদা, হাতে পায়ে কাদা, থপথপ করে পা ফেলে হাঁটছেন তিনি। মাঝে মাঝে একটু বসে জিরিয়ে নিচ্ছেন। দিনের আলো আরো একটু পরিষ্কার হলো। কাঁচা রাস্তার দুধারে গাছ, ধান ক্ষেত। একটা গাছের তলায় কেউ বসেছিল। তাকে দেখা মাত্র ওরে বাবা বলে দৌড়নোর উপক্রম করলো সে। পণ্ডিত মশাই হাত তুলে চেঁচিয়ে বললেন, মানুষ মানুষ, আমি ভূত নই, মানুষ। এক যুবক, পরনের প্যান্ট শার্টের অবস্থা পণ্ডিত মশাইয়ের মতোই। সে থমকে দাঁড়িয়ে বলল, মা কালীর দিব্যি। পণ্ডিত মশাই বললেন, মা কালীর দিব্যি। যুবক সন্দিগ্ধ দৃষ্টে তাকিয়ে বলল, আশা হচ্ছে কোথা থেকে? বেহালা বাজিয়ে বাড়ুজ্জে মশাইয়ের বাড়ি থেকে। ওরে বাবা, দিনের বেলা এত দূরেও লোক পাঠিয়েছে?
বলে যুবকটি আবার দৌড়ানোর জন্য পা বাড়ালো। পণ্ডিত মশাই ঝটপট বললেন, বাবাজি, তোমায় চিনেছি। তুমি তাহলে বারুজ্জে মশাইয়ের সেই পলাতক জামাই? হ্যাঁ, শোনো শোনো শোনো, আমি সত্যি মানুষ। হ্যাঁ, তাহলে রাম নাম করুন। রাম 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 রাম। বারুজ্জের জামাই ফিক করে হেসে বলল, থাক থাক থাক, বুঝেছি। তাহলে আপনি সেই বাট্টু বাবু ডাক্তার? হ্যাঁ? ধুস, আমি ভেটু ভট্টাচ। লোকে বলে পণ্ডিত মশাই। বাটু ডাক্তারের টাট্টু চুরি করেই তো বিপদে পড়েছিলুম। বিপদ তার চেয়ে আমারই বেশি পণ্ডিত মশাই। বারুজ্জে মশাইয়ের জামাই করুণ মুখে বলল, অবস্থা বুঝুন, গা শুদ্ধ মরা। আমার শ্বশুর মশাই শাশুড়ি ঠাকুরন পর্যন্ত, অথচ আমাকে নড়তে দেবেন না শ্বশুর মশাই, কারণ আমি যে ঘর জামাই, আমাকে ভিটে আগলাতে হবে। এতক্ষণে প্রাণ ভরে হাসতে পারলেন পণ্ডিত মশাই। বললেন, তা বাবাজি, টাট্টু বেটার ছেলে কোথায় গেল? বলা কঠিন। অন্ধকারে আমাকে পিঠ থেকে ফেলে দিয়ে উধাও। চলো বাবাজি, চলো, কথা বলতে বলতে এগোই। পণ্ডিত মশাই, আমার শ্বশুর মশাই আর গাঁয়ের লোক যে ভূত হয়ে রইল। পণ্ডিত মশাই বললেন, ভেবো না, গয়ায় তোমাকে নিয়ে গিয়ে পিণ্ডদান করালেই হলো। সব পৃথিবী ছেড়ে প্রেত লোকে চলে যাবে। কিন্তু বাবাজি, বৌমাকে তো দেখলুম না। আমার মামা শ্বশুর গয়ায় স্টেশন মাস্টার। এখন মনে হচ্ছে ভাগ্নির পিণ্ড দিয়েছেন, তাই আমিও আপনার বৌমাকে দেখতে পাইনি। এবার পাকা রাস্তার মোড়ে এসে গেল। রাস্তা চিনতে পেরে পণ্ডিত মশাই বললেন, চলো বাবাজি, চলো, আপাতত আমার বাড়ি গিয়ে দুমুঠো খাবে, তারপর দুপুরের ট্রেনে দুজন